মেয়ে দিছে আল্লাহ না। দেখেন এরপর আল্লাহ জাহিলি যুগের একটা কথা বলতেছে। বর্বর আরবদের যে সমস্ত ভয়ঙ্কর কিছু দিক ছিল, মূর্তি পূজা এটা তো ছিল, কিন্তু আরেকটা ভয়ঙ্কর দিক ছিল কি জানেন? ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কাউকে সন্তান হওয়ার সুসংবাদ দিত, কিন্তু সুসংবাদ কি? মেয়ে হয়েছে, মেয়ে মেয়ে। জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, চেহারা কালো হয়ে যেত। ওহুয়া কাযীম, রাগে ক্ষোভে জ্বলতে থাকতো, যেমন ফাইটা যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সু মা বুশিরা বি, যেই সন্তান মেয়ে সন্তানের যে খবর তাকে দেওয়া হয়েছে, এটার যে সামাজিক খারাপ দিকটা আছে, ওই বয়সে গোপন রাখত, নিজের চেহারা আড়াল করত, চিন্তা করে যেত যে এখন এই মেয়ের অপদস্থ লাঞ্ছনা বঞ্চনা অবস্থায় রেখে দিবে, নাকি বাবা নিজ হাতে মাটির নিচে জীবন্ত মেয়েকে দাফন করবে। বহু জাহেল পরবর্তীতে সাহাবী হয়েছে, তারা নিজের মেয়েকে দাফন করছে। গত বছর আগের বছর কোন এক প্রসঙ্গে আমার এই আয়াত ছিল, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই মেয়েকে তুমি জীবন্ত দাফন করলা, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ইসলাম আসলো, এখান থেকে একটু মনোযোগ লাগবে আপনাদের। এই বর্তমান সমাজের একটা ফিতনা এখান থেকে আমি শোনাইতে চাই, যদি আমার সময় নাই, আমি অল্প সময়ে কথা বলি। আমার আর একটা আয়াত আছে, এটা শেষ করবো ইনশাআল্লাহ। মোটামুটি সবই আয়াতের তর্জমা করতে পারছি, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। ইসলাম আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মান কানা লাহু সালাসু বানাত, যার তিনটা মেয়ে, ফাসাবারা আলাইহিন্না, এই মেয়েদেরকে লালন পালন করার ক্ষেত্রে তার অনেক কষ্ট হয়েছে, কিন্তু সে ধৈর্য ধরছে। ওয়াতালাহুন্না ওয়া আত'আমাহুন্না ওয়া সাকাহুন্না, খাওয়াইছে, পান করাইছে, ওয়া কাসাহুন্না, তাকে পোশাক পরাইছে, মানে তার লালন পালনের যা যা আছে তার সাধ্য অনুযায়ী সে সবটুকু করছে। আলা জিদ্দা আই আলা সাআতিন ওয়া তাকা, সামর্থ্য অনুযায়ী সবটুকু করছে। নবীজি বলেন, কুন্না লাহু হিজাবান মিনান নার ইয়াউমাল কিয়ামা, এই মেয়ে জাহান্নামে যাওয়া থাকে ওর জন্য বাধা হয়ে দাঁড়াবে হাসরের মাঠে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা ইসলাম। ইসলাম মেয়েদেরকে কোন মর্যাদায় রেখেছে, যে একজন যদি তিনটা মেয়েকে লালন পালন ঠিকঠাক মতো করে, নবীজি বলেন জাহান্নামে যাওয়ার জন্য এই মেয়েরাই তার আল্লাহর পক্ষ থেকে বাধা হয়ে যাবে, দেয়াল হয়ে যাবে, যে না ওদেরকে জাহান্নামে দেওয়া যাবে না। তার মানে অন্য হাদিসে আসছে তাদের জন্য অবধারিত জান্নাত। সুবহানাল্লাহ। অথচ নারীবাদীরা বলে ইসলাম নাকি নারীদের ঠকায়। নাউযুবিল্লাহ। এই যুবকরা শুনে রাখো, পারলে লেখা রেখো, বাংলাদেশের নারীবাদ নাস্তিকতার ময়দানের এক চোরাই ফাঁদ। ঠিক, বলো আমার সাথে, বাংলাদেশের নারীবাদ নাস্তিকতার ময়দানের এক চোরাই ফাঁদ। নাস্তিকতার ময়দানে এক চোরাই ফাঁদ। এইটা নিয়ে ভূমিকা মানুষকে নাস্তিক বানানোর এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে এনজিওরা। ঠিক, আওয়াজ একটা উঠাইছে নারী পুরুষের সমান অধিকার। নাউযুবিল্লাহ। কয়েক সপ্তাহ আগে আমি নিজ কানে শুনেছি, শাহবাগী আর মুসলমানের সন্তানেরা শুনে, ওই যে শুরুতে বলেছি শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, মানুষ এই যুগে মুরতাদ হয়, নিজেরও খবর নাই মুরতাদ হয়ে গেছে, সমাজেরও খবর নাই মুরতাদ হয়ে গেছে। এর একটা চূড়ান্ত উদাহরণ হচ্ছে এই স্লোগান, নারী পুরুষের সমান অধিকার। বহু মুসলমানও চায়। নারী পুরুষের সমান অধিকার বলতে আপনারা কি বুঝেছেন? স্বামী টয়লেটে যায় 10 মিনিট টাকাইলে স্ত্রীকেও 10 মিনিট থাকার অধিকার দেওয়া লাগবে, এটা মনে করেছেন? না না, ওদের তাকে ইসলামের এক শাশ্বত বিধান। সূরাতুন নিসা 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন,
আল্লাহ। ছেলে যা পাবে, বলেন আমার সাথে, বলেন বলেন, ছেলে যা পাবে ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। তার অর্ধেক। একটু বলেন তো, এই যে বিধানটা, এটা আপনাদের এই গাজীপুর তাফসীর কমিটির বানানো, না হাসান জামিলের বানানো, না হেফাজত ইসলামের বানানো, না জামাত ইসলামের বানানো? না। মুসলমানের সন্তানেরা গলা খুলে একবার চিৎকার করে বলে এই বিধানটা কার? আল্লাহর। অথচ এমন এক অপপ্রচার ওরা চালাচ্ছে, বড় ইমানদারের দিলের মধ্যে সংশয় সন্দেহ ঢুকে গেছে। একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, ভাগের মধ্যেই বৈষম্য কেন? কারণ এখন বৈষম্য এক হিট শব্দ, বৈষম্য দিয়ে একজনকে পালাইতে বাধ্য করছে। আল্লাহ, আমার এক মুসলিম, দেখেন ফিতনাটা কত ভয়ঙ্কর, এটা বোঝানোর জন্য বলতেছি। ওলামায়ে কেরাম শুনেন, আমি তো আমার মসজিদে যে জুমা পড়াই, আমি শুধু ওয়াজ করি না, আমি ওয়াজও করি। বলেন, ওয়াজ কি করি? ওয়াজ ওয়াজও করি, ওয়াজ। ওয়াজও করি। তা আমার তো বিশ্বাস, আমি যাদেরকে ওয়াজ করি তাদের ঈমান, আমল, আকীদা ঠিক থাকার কথা, যেহেতু আমি বারবার ওখানে হামলা করি। ওই আমার এক মুসল্লি আয়েশা একদিন আমারে বলে কি জানেন, হুজুর যাই বলেন না, এই বিধানটা না আমারও কেমন কেমন জানি লাগে। নাউজুবিল্লাহ। আপনারা তো নাউজুবিল্লাহ কইছেন, আমি নাউজুবিল্লাহ বলার সময় বেশি পাই নাই, কারণ ওর কথা শেষ করার আগে আমি ওর মুখের দিকে তাকায়া বইলা দিছি, আপনার ঈমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে। কথা কি আমার আল্লাহ? আল্লাহর। আল্লাহ বলেছেন সূরা আহজাবের 36 নম্বর আয়াত, 22 নম্বর পারার 2য় পৃষ্ঠা, আল্লাহ বলেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আল্লাহ আল্লাহ রসুলের কোন বিধান আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। ঠিক। তারপরও আমরা জানি অনেক সাধারণ মুসলমান আছে, ঈমান অত মজবুত না, তাদের দিলের মধ্যে সংশয় তৈরি হইয়া তারা ঈমান হারা হইতে পারে। এই জন্য এই ছোট্ট একটা বিষয়, যেহেতু আমার আয়াতে আসছে আজকে, যা 56, 57 নম্বর আয়াতগুলো, 55 থেকে 55, 56 আয়াতগুলো সূরা নাহলের 57, 58 আয়াত, এই আয়াতগুলো যেহেতু আসছে আমার আলোচনার মধ্যে অংশ হিসাবে, সেই জন্য বলতেছি, ওরা কি চায়, ইসলাম কি দিয়েছে একটু বুঝেন। ওরা চায় সমান অধিকার, সমান বন্টন। এটা বলেন, বলেন, ওরা চায় সমান বন্টন। সমান বন্টন। বলেন সবাই, এটা একটু পরিষ্কার হোক। কয়েক মিনিট লাগবে আমার, না আপনাদের বিরক্ত লাগতেছে? না। আচ্ছা শুনেন, ওরা কি চায়, নারীবাদীরা কি চায়? সমান বন্টন। সমান বন্টন। ইসলাম করেছে ন্যায্য বন্টন। বলেন, ইসলাম করেছে ন্যায্য বন্টন। কি চায়? সমান বন্টন। ইসলাম করেছে ন্যায্য বন্টন। সমান বন্টন আর ন্যায্য বন্টন বুঝেননি আপনারা? এই এই তো লম্বা আছে, দিন ভালো আছে, মাশাআল্লাহ। সামনে আসো, মামা লম্বা। হ্যাঁ, সুন্দর সুন্দর। আচ্ছা ঠিক আছে, ওদিকে টাকা এক খেয়াল করে, সমান বন্টনের ন্যায্য বন্টন বুঝাই দিয়েছি। 3 জন মা ওনারে কষ্ট দিয়া, ওনাদের এই কষ্টের কারণে যদি আপনাদের কারো ইমানের হেফাজত হয়, আমি বলি ওনাদের জীবন ধর্ম। কি বলেন? কিছু দম লাগবে আমার, পারফেক্ট সাইজ তালাশ করে বের করা আমার জন্য সময় কম। ধরে নিন প্রথম যিনি, তিনি তার যে সাইজ, পরের জনের সাইজ 2 ইঞ্চি কম, মনে করে নেন, এর পরের জনের আরো 2 ইঞ্চি কম, একটু একটু করে নিচের দিকে নাম, একটা দেয়াল গেছে প্রথম জনের থুতনি বরাবর, নাক চোখ উপরে, তাহলে পরের জনের যাবে কোন বরাবর? একটু নিচে, চোখ বরাবর, চোখ ঢেকে গেছে। তৃতীয় জনের মাথার উপরে দিয়ে গেছে। ঠিক আছে, বুঝছেন নি? বুঝছেন নি? এখন দেয়ালের ওই পাশে এমন কিছু হচ্ছে যা 3 জনের দেখা খুবই দরকার। বেচারারা পড়ছে মুসিবতে, দেখতেছে কয়জন? একজন। ভাইজানের মায়া লাগে, একই বিপদ দেখা। তো 3টা ইট ছিল ওনার পুঁজি ঘরে, ইট 3টা পাঠায় দিচ্ছে, লাও এটা দিয়ে দেখার ব্যবস্থা কর। এখন এই 3 ইট বন্টন কেমনে হবে? পাশের বাড়িতে থাকে নারীবাদী এক লেডিস,
অবশ্যই আমি বৈষম্য বিশ্বাস করি না, আমি আমার মধ্যে ইনসাফ আছে, আমি বাদ করে দিই। অবাক করতে যায় 3 জনের 3টা দিয়ে দিছে, বৈষম্য করে না, সমান সমান। বলেন এই 3 জনের যে 3টা দিল, প্রথম জনের ঈদ দরকার আছে, না দ্বিতীয় জনের একটা হইলেই চলে, বলে তৃতীয় জনের যে একটা দিছে, হ্যাঁ আমার দেখেন ওই পাশে, না তাহলে সমান বন্টনে একজন বঞ্চিত হইল কিনা? হইছে। কথা বলেন না, সমান বন্টনে একজন বঞ্চিত হইল কিনা? সে এখন যদি ওলামা কাউকে বাদ দিয়ে, আলেম কাউকে বাদ দিয়ে বলে হুজুর ইসলাম অনুযায়ী আপনি বন্টন করেন, হুজুর বলবে ইসলাম সমান বন্টনে বিশ্বাস করে না। কারণ সমান বন্টন মানেই একজন ঠকবে। মাওলানা আর তার বাচ্চার জামা বানাবে, 6 গজ কাপড় কিনছে, এখন ভাবি সব কয় তুমি সবসময় আমার ছেলেরে ঠকাও, এইবার ঠকাইতে পারবা না, তো তুমি কি চাও? 6 গজ কাপড়ের মাঝখান দিয়ে চিন্তা 3 গজ 3 গজ। আচ্ছা 3 গজ সমান সমান ভাগ করলে ভাইজানের জামা হইব, বঞ্চিত হবেন কিনা? হবে। জামা একটা হবে, কিন্তু ওই জামা গায়ে দিয়ে আপনাকে সামনে আইতে পারবো না, ওটা ভাবির সঙ্গে যাও, ঠিক কিনা? তো হুজুরের দায়িত্ব নিচ্ছে, হুজুর আপনি ইসলাম অনুযায়ী বন্টন করেন। হুজুর বলে সমান বন্টন এটা জুলুম, কেউ না কেউ ঠকে। ইসলামের বন্টন নীতি হচ্ছে ন্যায্য বন্টন, আমি ন্যায্য বন্টন করে দেই, বলে করে দেন। প্রথম জনকে যায়া বলবে ভাই আল্লাহ তোমারে লম্বা বানাইছে, তুমি তো ঈদ ছাড়াই দেখো, তুমি ঈদ নিও না। 2 নম্বর জনকে দিবে একটা, এখন কয়জন দেখতেছে? 2 জন 3 নম্বর জনকে দিবে 2টা, এখন কয়জন দেখতেছে? 3 জন এখন আপনারাই বলেন সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? ন্যায্য বন্টন ইসলাম যেটা দিয়েছে এটার মধ্যে ইনসাফ না ওরা যেটা দাবি করতেছে ওইটার মধ্যে ইনসাফ? ইসলাম ভাই বসে। আচ্ছা যদি এটাও না বুঝেন ইসলামের বন্টনটা কি আর ওরা কি চায় এটা একটু বুঝেন। ধরেন হুজুরের 1 ছেলে 1 মেয়ে, আশা বলছে আপনার নানার বাড়ি যাও, যাও হি হি, পোলা বাড়ি হি হি মানে কিছু চায়, বুঝাবেন? সামনে আরেকবার বলবো না, মনে রেখেন। তো হুজুর কি করছে? মেয়ের হাতে দিছে 50 টাকা। কত? 50 বলেন আরে কত? ছেলের হাতে দিছে 100 টাকা। কত? 100 দিয়া পরে একটা কথা ভাই বলছেন, কিন্তু ওইটা না শুই নাই, পাশের ফ্ল্যাটে থাকে এক নারীবাদী বেটি লাগাই দিছে হাউকাউ, এই হুজুররা বড় খারাপ, মেয়ে করে ঠকায়, বৈষম্য করে, জুলুম করে, নারী অধিকার নষ্ট করে, ফেসবুকে দিয়া টিয়া পুরো এলাকা গরম হয়ে গেছে। কিন্তু ভাই পরে একটা কথা বলছে, ওটা শোনেও না, না অথবা শুইনাও না শোনার ভান করে। হুজুর মেয়ের 50 টাকা দিছে ঠিক, ছেলের 100 টাকা দিছে ঠিক, দিয়েই বলতেছে আব্বু, ছেলের বলতেছে আব্বু যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আব্বা ভাড়াটা তুমি দিয়ে দিও। এমন বুঝের অবস্থা, ঠকলকে ছেলে নামে আর শুনে নবী তো ইসলামের ছেলেদের 2 দিছে, মেয়ের 1 দিছে, পরে কি করেছে এটা শুনে নবী না, খাও খাই লাফা, সমান অধিকার সমান অধিকার, গাধা কথা। আচ্ছা তুমি এটাও না বুঝেন তো শুনে, জামিয়া ইসলামিয়া গাজীপুর মাদ্রাসার বাজার করবে আমাদের হাবিব মিয়াজি ভাই, বোরিং ম্যানেজারের বাড়িতে উপরে দিলায় বাজারে যান, কত লাগবে? কনকার হুজুর 5000 লাগবে। কত? 5000 বলেন বলেন কি জন্যে? বাজার করবে বাজার করার জন্য এটা বলতে হবে। দিছে কত? 5000 কি জন্যে? আরো ধরে কি জন্যে? বাজার করবে হুজুরের পিচ্ছি একটা আছে, আপু আমি একটু বাজারে যাবো, যাও মনে আছে? লাগলো কিছু তো বাইজান পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করছে, 100 টাকার নোট বাড়ি করে দিছে, না আপু মজা খাইও। কত দিছে? 100 কি জন্যে? মজা খাইতে। মজা খাইতে। বলেন কি জন্যে? মজা খাইতে বোরিং ম্যানেজারে দিছেন কত? 5000 কি জন্যে? বাজার ও আল্লাহ, যেই না ছেলের সামনে 100 টাকা ধরছে, ছেলে এমন এক মোচড় মারছে 360 ডিগ্রি। আরে কি হয়েছে বলবি তো? তোমার 100 টাকা আমার লাগবে না। কত লাগবে বল? 5000 টাকা। কেন 5000? হুজুরে দিছ, হুজুর তো বাজার করবে, তাতে কি আমিও তো বাজারে যাব, সমান অধিকার। খেয়াল করেন হাইসিন করে, আগে দিল দিমাগ পরিষ্কার করে। বাজারওয়ালা আর মজাওয়ালা কয় গ্রুপ এলো? মজা গ্রুপ আর বাজার গ্রুপ। এখন মজা গ্রুপ যদি বাজার গ্রুপের মতো সমান সমান চায়, আপনারাই বলেন এই পিচ্ছির দাবিটা যৌক্তিক না শিশু সুলভ পাগলামি? পাগলামি কিনা? পাগলামি কিনা?
বলেন পাগলামি কিনা? পাগলামি। তাহলে এইবার চূড়ান্ত পাগলামির উদাহরণটা আপনি জানান। আল্লাহ ছেলেরে দিচ্ছেন কত? 2 বলেন কত? 2 মেয়েরে দিচ্ছেন এক। আবার ছেলের কত? 2 মেয়ের কত? এক। আল্লাহ ছেলেরে 2 দিলেও দায়িত্ব দিচ্ছেন 4টা। কয়টা? 4টা। আল্লাহ মেয়েরে দিচ্ছেন কত? এক। দায়িত্ব পোলাপান আমি যেভাবে বলি ওইভাবে বলবি, যেন করি যাইয়া পার লাগে আর সংশয় নিজেদের পুষ করে বাইরে হয়ে যায়। বল দায়িত্ব কয়টা? বল 0। 0 না এইভাবে না, একসাথে ধাক্কা দিয়ে করি যাবো। 0 ভাগ কয়টা? ভাগ কয়টা? একটা। দায়িত্ব কয়টা? 0 0। ছেলের ভাগ কয়টা? 2টা দায়িত্ব কয়টা? 4টা মেয়ের ভাগ কয়টা? একটা। দায়িত্ব কয়টা? 0 ছেলের ভাগ 2, দায়িত্ব 4। কেমনে বুঝলাম না হুজুর? তো শুনেন, আল্লাহ ছেলের ভাগ দিয়েছেন কয়টা? বলে 2টা দায়িত্ব কয়টা? 4টা। 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও, স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও, তো কন্যার ভরণ পোষণের সব দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও, তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, কেউ নাই, ও ছেলে তুমি যদি ভাই হও, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ভাগ কয়টা? 4টা। ভাগ ভাগ ভাগ। দুইটা। দায়িত্ব কয়টা? 4টা। 2 কেন? ছেলেরা 2 কেন দিছে? 4 গ্রুপের বাজার করতে। বলেন আপনারা বলেন 2 কেন? 4 গ্রুপের বাজার করতে। আপনারা মাথায় রাখেন, খালি বলেন বাজার করতে। বলেন বাজার 2 কেন? বাজার করতে। আবার বলেন 2 কেন? বাজার করতে। আবার বলেন 2 কেন? বাজার করতে। আল্লাহ মেয়ের ভাগ দিতেন কয়টা? একটা। দায়িত্ব 0 কেমনে? 1 নাম্বার, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও, তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে তুমি যদি কন্যা হও, তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও, তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? একটা। দায়িত্ব 0 দায়িত্ব নাই। না। দায়িত্ব নাই তো ভাগ কি জন্য? বলে মজা খাই। মজা খাইতে। কি জন্য? মজা খাইতে। এখন দুইটারে একসাথে করেন। ছেলের 2 কি জন্য? বাজার করতে। ছেলের 2 কি জন্য? বাজার করতে। মেয়ের 1 কি জন্য? 0 ছেলের 2 কি জন্য? বাজার করতে। মেয়ের 1 কি জন্য? 0 এখন এই মজা খাওয়া গ্রুপগুলি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে। তো হুজুরের ওই পিচ্ছি পাগলার দাবি আর এই দাবির কোনো পার্থক্য আছে? পাগলামি ছাড়া কিছু বলেন, চিৎকার করে। এই পাগলামি গিলবেন না, প্রত্যাখ্যান করবেন। প্রত্যাখ্যান করবো। বললে হবে না দোস্ত, আমরা খেয়াল করেছি ঈমান আকীদার প্রশ্নে যখন ওলামারা ডাকেন আপনাদেরকে আমরা পাশে পাই না। এইরকম করলে চলবে না। আলেমদের সাথে থাকবেন। যখন দেখবেন নাস্তিক চক্র এদেশ থেকে ইসলাম নিশ্চিহ্নের চক্রান্ত করছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাচ্ছে, তখন এদেশের আলেমরা যদি ডাক দেয়, আলেমদের বিরুদ্ধাচরণ নয়, তখন আলেমের পাশে দাঁড়ায় আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে। শাহজালালের এই জমিনে, শাহজালালের এই জমিনে, শামসুল-হক ফরিদপুরের এই জমিনে, আল্লামা আহমদ শফির এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। পারবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ আয়াতটা পড়ে আমি বিদায় নেই। আল্লাহ বলতেছেন للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم। আল্লাহ বলেন তোরা যে দৃষ্টান্ত স্থাপন করছস নিজের জন্য, ছেলে আল্লাহর জন্য এনে, এগুলা বাজে দৃষ্টান্ত। আল্লাহ যে দৃষ্টান্তগুলো দেন সেগুলো অনেক উঁচু লেভেলের, কারণ আল্লাহ পরাক্রমশালী, একমাত্র ক্ষমতাবান। কাজী সব কিছু যেহেতু আল্লাহর, ইবাদত চলবে কার? আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। আয়াতের রুকুর শুরুটা ছিল এটা, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানবা না। মাবুদ একজন, কেন সব যার ইবাদত তার। আল্লাহ তাআলা আমাদের ঈমানের হেফাজত করেন। আল্লাহ তাআলা শুধু তাকে মাবুদ মেনে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।